নমস্কার বন্ধুরা, রূপা কুকিং ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব পাঙাশ মাছের ভোনা রেসিপি। এখানে পাঙাশ মাছের ভোনা করার জন্য নিয়ে নিচ্ছি পাঙাশ মাছ ছাল ছাড়ানো, আর নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর নিয়ে নিচ্ছি আদা বাটা, রসুন বাটা, এলাচ, দারচিনি, তেজপাতা আর কাঁচা লঙ্কা চেরা। আর তার সাথে লাগবে হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া, ধনে গুঁড়া আর লবণ। এখন রান্না বসাবো। চুলাতে কড়াইটা বসিয়ে দিলাম। এখন গ্যাসটা ধরিয়ে নেব। প্রথমে মাছগুলোকে ভেজে নেব। কড়াইতে দিয়ে দিলাম তেল। মাছ ভাজার জন্য মাছের মধ্যে দিয়ে দিব লবণ, লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া। এখন ভালোভাবে মেখে নেব। মাছ মাখানো হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। প্রথমে মাছগুলো ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিচ্ছি। মাছগুলো লাল করে ভেজে নিচ্ছি, এখন নামিয়ে নেব। এখন তরকারিটা রান্না করব। ওই তেলে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি জিরে, এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব রসুন বাটা আর দিয়ে দেব আদা বাটা। আদা রসুনটাকেও ভালোভাবে ভেজে নেব। আদা রসুনটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। বাটা মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে। এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কা গুঁড়া, দিয়ে দেবো ধনে গুঁড়া। মশলাটাকে কষানোর জন্য দিয়ে দেবো অল্প পরিমাণ পানি। মশলা কষানোর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখন দিয়ে দেবো অল্প পরিমাণ জল। ঝোলটা ফুটে এলে মাছগুলো দিয়ে দেব।
ঝোলটা ফুটে গেছে, এখন মাছগুলো দিয়ে দেব। দিয়ে দেব উপর থেকে চেরা কাঁচা লঙ্কা। আর ঝোলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। পাঙাশ মাছের ভোনা রেসিপি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। পাঙাশ মাছের ভোনা রেসিপি হয়ে গেছে। কেমন হয়েছে সবাই অবশ্য কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।